হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার ছাদে চলে এলাম। এখন বিকেল 5টা বাজে। একটু রৌদ্র আছে, অল্প হালকা হালকা রৌদ্র আছে। ছাদে কিছু ভিডিও করার জন্য এলাম। তো বন্ধুরা দেখো, এখন শীত চলে আসছে। তো আমাদের গোলাপ গাছে কিছু পরিচর্যা করতে হবে। তো দেখো গাছটা এমন কত কুড়ি এসছে, প্রচুর কুড়ি চলে এসছে। দেখো কুড়িগুলো আমি এখন রাখবো না, নেব না, এগুলো আমি কেটে দেবো। এগুলো শীতের সময় ফুল ফুটলে ভালো হবে। এখন এই ফুলগুলো আমি নেব না। গাছের একটু যত্ন নিতে হবে যাতে শীতের সময় আমি অনেক ফুল পাই। দেখো গাছ ভরে ভরে কুড়ি চলে এসছে। তো এই কুড়িগুলোকে আমি সবাজে কাটাই ছাটাই করব। আর কি করব সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর ভিডিওটার শেষে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনুরোধ রইল বন্ধুদের কাছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো এইভাবে কিভাবে আমি আজকে গোলাপ গাছটা পরিচর্যা করব, যেটা করলে আর কি শীতের সময় আমরা ভরপুর ফুল পাবো। এখন থেকে আমরা এই গাছটাকে যদি ঠিকমতো পরিচর্যা করি তাহলে আমরা শীত আস্তে আস্তে প্রচুর ফুল পেতে পারি। যার জন্য আজকে এখন এই ফুল কুড়ি এগুলো সব নেব না, এগুলো সব কেটে দেবো। দিয়ে আমি গাছটাকে একটু খাওয়াটা দেবো, কি খাওয়ার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে এই গাছটাকে ঠিকঠাক করব যাতে আমি কদিন পরে ভালো করে ফুল পেতে পারি। তো চলো সঙ্গে থাকো, আমি দেখি গাছটাকে কি করতে পারি। তো আমি দেখো প্রথমে গাছটাকে একটু কাটাই ছাটাই করবো। এই কুড়িগুলোকে কেটে দেবো এখান থেকে, যেভাবে কুড়িগুলো কেটে দেবো। এই কুড়িগুলো এখন যদি ফুল নিই তাহলে শীতের সময় আমি সুন্দর ফুল পাবো না। এখন দেখো কুড়িগুলো সুন্দর নেই, কেমন যেন হয়ে গেছে। দেখো ফাঙ্গাস লেগে গেছে। তো এগুলোকে আমি সব কেটে দেবো। দেখো এই কুড়িগুলো আমি সব কেটে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি গাছের কিছু ডালপাতাও ছিটে দেবো, যেগুলো যে মানে গাছের যে ডালগুলোকে আমি কাজে লাগবে না, মানে বড় হবে না, ভালো হবে না, সেই ডালগুলোকে আমি কেটে দেবো। দিয়ে গাছটাকে সুন্দরভাবে এইভাবে আমি গাছগুলো সুন্দরভাবে কেটে দেবো। এইভাবে গাছগুলোকে সুন্দরভাবে আমি কিছুটা কেটে দিলাম। আস্তে আস্তে শীত মানে গাছটা আস্তে আস্তে ঝোপালো হবে আর সুন্দর সুন্দর ফুল আসবে। গোড়াটাকে একদম পরিষ্কার করে দিলাম। তো দেখো বন্ধুরা, এই গাছটাকে এরকম করে কেটে একদম পরিষ্কার করে দিলাম। এখন গাছের গোড়াটাকে একটু খুঁড়ে দেবো। এটা হচ্ছে হাজারি গোলাপ। এখন মাঝে মাঝে একটু করে খাবার দিতে হবে, আর ঠিক মতো পরিচর্যা করলে শীতের সময় আমরা গাছ ভর্তি ভর্তি ফুল পাবো। আর সেই ফুলটা দেখতে ভালো লাগবে আর সুন্দর লাগবে। তো আমার শীতের আগে আমরা গাছগুলোকে এভাবে যদি পরিচর্যা করি তাহলে শীতের সময় প্রচুর ফুল পাবো। তো এখন আমি গাছটাকে সুন্দরভাবে কুচিয়ে দিলাম।
এখন আমি এখানে একটা বাসন নেব। এখানে একটা বাসন নিয়েছি, এখানে এর মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা হাড় গুঁড়ো নেব। এক চামচ মতো হাড় গুঁড়ো নিলাম। আর এটা হচ্ছে মাইক্রো সুপার, এটা গাছের শিকড় ভালো রাখে, গাছকে সুন্দরভাবে, মানে শিকড়টা ভালো থাকলে গাছটা সুন্দর হবে। এটা এক চামচ মতো নিয়ে নিলাম। আর তার সঙ্গে নিলাম এখানে আছে লাল পটাশ, এই লাল পটাশটা এক চামচ পরিমাণে নিয়ে নিলাম। এইটা সবটা মিশিয়ে দেব। আর এর সঙ্গে নেব একটু এই সাব ফাঙ্গিসাইড নেব। আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক করে, ওই জন্য সাব ফাঙ্গিসাইডটা অবশ্যই আমাদের গাছে গোড়ায় দিতে হবে। এই সবটা মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিয়ে এটা আমি এক চামচ করে গাছে গোড়ায় দিয়ে দেবো। এই যে বৃষ্টি হয়ে গেল, এখন গাছগুলোতে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করবে। আর গোলাপ গাছে, বিশেষ করে গোলাপ গাছে খুব ফাঙ্গাস অ্যাটাক করে, যার জন্য গাছ এরকম করে ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করে বা এরকম করে গাছের গোড়ায় দিয়ে দিলে ফাঙ্গাসটা কম লাগে। তো আমি এইটা আজকে এই খাবারটাই দিয়ে দিলাম। এরপর আমি কি খাবার দেব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এটা আমি আজকে দিয়ে দিলাম। এই খাবারটা দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে করে মিশিয়ে দিতে হবে যেন মাটির সঙ্গে মিশে যায়। এখন আমি রিপোর্টও করব না, গাছের শেকড়ও কাটবো না, আমার শেকড়গুলো ভালো করতে হবে। দিয়ে আমি এখানে একটু হাতে জল নিয়ে এই ফাঙ্গিসাইডগুলো নিয়ে যেখানে যেখানে ডালগুলো কেটেছি সেই জায়গাগুলো দিয়ে দেবো। এভাবে করে প্রতিটা মাথায় আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো জলে গুলে। প্রত্যেকটা মাথায় দিতে হবে ডালগুলো যেখানে সেখানে কেটেছি। তাছাড়া এগুলো থেকে ওই অল্প অল্প জায়গা থেকে আবার ফাঙ্গাস অ্যাটাক করবে, তখন গাছটা মানে ফাঙ্গাস লাগলে গাছটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমাদের এরকম করে ফাঙ্গিসাইড প্রতিটা মাথায় দিতে হবে যাতে গাছগুলো ভালো থাকে, ডালগুলো ভালো থাকে, ডালগুলো মাথায় থেকে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করে। যার জন্য এভাবে ফাঙ্গিসাইড দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাথায় এভাবে। আমাদের গোলাপ গাছ, অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফাঙ্গিসাইড দিতে হয়। এই গাছগুলোতে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে, যার জন্য আমরা বেশি বেশি করে ফাঙ্গিসাইড দিই। এই যেখানে শিকড়টা, গাছের ডালটা শুকিয়ে গেছে, শুকনো ডাল যেন না থাকে, এগুলো সব কেটে দিতে হবে। এই শুকনো ডালগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে। এখন আমি এখানে একটু জল নিয়েছি, জলের মধ্যে একটু এই ফাঙ্গিসাইড নেব, নিয়ে এটাকে ভালো করে গুলে নেব। এই যে নিয়েছি, এটা এখন ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছটাকে চান করে দিয়ে দিব। এইভাবে করে দিয়ে আমি রেখে দেবো। এখন গাছটা আস্তে আস্তে ঝোপালো হবে আর সুন্দর সুন্দর ডাল ছাড়বে, সেই ডালগুলোতে নতুন নতুন ফুল আসবে। তো এইভাবে যদি করা যায় তাহলে আমাদের গোলাপ গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যাবে আর সুন্দর মানে যেটা কেটে দিলাম সঙ্গে সঙ্গে, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। তো এই ছিল বন্ধুরা, এই দেখো গোলাপ গাছের পরিচর্যা। এইভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে গাছে প্রচুর ফুল পাওয়া যাবে।
বন্ধুরা, কেমন লাগলো আমার গোলাপ গাছের পরিচর্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ছিল আজকে আমার গোলাপ গাছের পরিচর্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।